কাজে যে আমাদের ইন্ডিয়া ভাই বললেন একজন অর্থনীতিবিদ, বৈধভাবে যদি আপনি অন্য দেশে রোজগার করেন সরকারি কিন্তু দেশে পাঠাতে পারবে না। আপনার রোজগার আপনার খরচ এর বাইরে একটি অংশ আপনি মাতৃভূমিতে পাঠাতে পারেন, সবাই আসলে পাঠাতে পারেন না। কিন্তু এই যে টাকা পাঠাচ্ছে, কত টাকা পাঠাচ্ছে বিভিন্ন মাধ্যমে সেটা তো আমাদের জানা নেই, সরকারগত হবে সেটা অনুমান সিদ্ধ। কিন্তু একটা কথা কিন্তু প্রত্যেকের, এই যে আমরা 15 জন বলছি, আমার একটা শব্দ এখানেই গুরুত্বপূর্ণ মনে হয়। সাহেবটি বললেন যে ভারতের একটা পণ্য মেড ইন বাংলাদেশ, দিস ইজ বাংলাদেশের যে সরকার মেড বাই ইন্ডিয়া বা মেড ইন ইন্ডিয়া, এই পণ্যটা জন্য কেউ অতি জরুরি। অর্থাৎ এটা সবচেয়ে নিকৃষ্ট পণ্য ভারতের এই বর্তমান সরকারের নাম। এই পণ্যটা যদি সঠিকভাবে বর্জন করতে পারি, বাকি পণ্যগুলি কিন্তু এমনি এমনি চলে যাবে। কারণ মানুষের সচেতনতা বাড়ছে, ফুড ডেভেলপমেন্ট, ছোট ছোট শিশুরাও খবর রাখে। এখন দেখবেন বাজারে বিভিন্ন এই যে ওয়ান স্টপ মলে যান, অনেক ইন্ডিয়ান জিনিস পড়ে আছে, মানুষ কিনে না, ওটা কিনবো না। সুতরাং এই যে সংখ্যাটা আছে 527টি পণ্য, যেটার মধ্যে বিষক্রিয়া অথবা বিভিন্ন রোগের জীবাণু আছে, এর সাথে যদি যোগ করি তাহলে 128 নম্বর হয়। অর্থাৎ সেই 28টার মধ্যে 28 নম্বরকে বলবে এই বর্তমান সরকার কথা, এইটার মধ্যে এমন কোন রোগের জীবাণু নাই যে রোগ পৃথিবীতে আবিষ্কার হয়েছে। এখন আপনাদের সিদ্ধান্ত নিতে হবে কোনটা আগে কোনটা পরে। সেই কারণেই আজকে আরেকটা জিনিস দেখেন, আমরা যদি আজকে থেকে পণ করতে পারি, মরে পাচ্ছি দেশে চিকিৎসা করব। সবার তো বিদেশে চিকিৎসা করার সামর্থ্য নাই। ছোটবেলাতেও দেখেছি আমার ঠাকুমার হাতে ওই তুলসী রসের রস আর একটু মধু দিয়ে আমাদেরকে খাওয়া দিত, ঠান্ডা জ্বর হতো, তাতে তো আমরা ভালো করতাম। কখনো ওরা ফকির থাকতো, খুব নাম তাবিজ দেয়, এটা দেয়, মাটি পড়া দেয়, এই দাঁতের ব্যথা হইলে, এগুলি দেখছি, এগুলি কেউ ভুলতে পারি না। সেই কোন সমাজ থেকে আমরা আজকাল এই সমাজে আসছি, সেই বিশ্বাস নিয়েও তো মানুষ বেঁচে থাকতো। সিঙ্গাপুর, থাইল্যান্ড, আমেরিকায় চিকিৎসা করতে যাওয়া, এটা একটু বিত্তবান বেশি দরকার। আর মধ্যবিত্ত লোকগুলি হুট করে ইন্ডিয়া যেতে পারে চিকিৎসার জন্য। প্রতিদিন আমার জানার মধ্যে যে 10,000 ভিসা বই বাংলাদেশের 26টি ক্যান্ডিডেট রিসিভ হয়। প্রতি বইয়ের সাথে 800 টাকা ফিস জমা দিতে হয়। ভিসা অ্যালাউড অর নন অ্যালাউড, দ্যাট ইজ অ্যানাদার থিং। তাতে দেখা যায় 80 কোটি টাকা প্রতিদিন, আর 3,40,240 কোটি টাকা 12 দেওয়া পূরণ দিলে দেখেন এত টাকা শুধু এই পাসপোর্ট থেকে তারা রোজগার করছে। এখন এই ভিসাটা নিয়ে যদি আপনি সীমান্ত অতিক্রম করেন, তাহলে ভাড়া আছে, ওখানে থাকা আছে, ওখানে খাওয়ার ব্যাপার আছে, চিকিৎসার ব্যাপার আছে। আবার চিকিৎসার শেষে আমরা তো একটু বিলাসিতা করলো, ভেরি চুজি। ইন্ডিয়ান হাই কমিশনার বিনা সিদ্ধি বলছিল, ইউ ভেরি চুজি, মানে অর্থাৎ আমরা একটু কাপড় চোপড় একটু হাওড়াত করেও হইলেও ঘি খাইতে চাই, ঋণ করেও হইলেও ধার করে হইলেও ভালো কাপড় পরতে চাই, সেই স্বভাবটা তো আছে। সব কিছু মিলে আপনি হিসাব করেন বৎসরে যে কত কোটি টাকা শুধু এই চিকিৎসা খাতের মাধ্যমে ভারতবর্ষে যাচ্ছে। সেটা তো বৈধভাবে যাচ্ছে না,